উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 4টি প্রশ্ন করল এবং বলল, খলিফাতুল মুসলিমিন, এর উত্তর কোরআন এবং হাদিস দ্বারা দিতে হবে, অন্য কিছু দ্বারা দিলে আমি তা মানব না। প্রশ্নগুলি কি? 1 নম্বর প্রশ্ন লিখিত আকারে দিয়েছেন। 1 নম্বর প্রশ্ন হলো যে আল্লাহ রাব্বুল আলামিন 2 জন পয়গাম্বরকে একসাথে সৃষ্টি করছেন, একসাথে মৃত্যুবরণ করেছেন, কিন্তু 2 জনের মধ্যে বয়সের পার্থক্য হলো 100 বছর। 2 জনের মধ্যে বয়সের পার্থক্য হলো 100 বছর। নাম্বার 2 নাম্বার প্রশ্ন যে আল্লাহ তাআলার এই সূর্যের কিরণ পৃথিবীর এমন একটি জায়গায় জীবনে একবার পড়েছে কিয়ামত পর্যন্ত, আর দ্বিতীয়বার সূর্যের আলো ওই জায়গায় পড়বে না, ওই জায়গাটা কোনটা? নাম্বার 3, এমন একটি কবর যে কবর তার লাশকে নিয়ে ঘোরাফেরা করছে দীর্ঘদিন পর্যন্ত। এমন একটি কবর যে কবর তার লাশকে নিয়ে দীর্ঘদিন পর্যন্ত ঘোরাফেরা করেছে। 3 নাম্বার প্রশ্ন, 4 নাম্বার প্রশ্ন, এমন একটি জেলখানার মধ্যে একজন কয়েদি আবদ্ধ, কিন্তু সে কোনো শ্বাস নিঃশ্বাস ফেলতে পারবে না, খাবার দাবার সব ঠিক আছে, কিন্তু সে কোনো শ্বাস নিঃশ্বাস ফেলতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসা ছিলেন ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চা মানুষ। এইবার বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আপনি যদি অনুমতি দেন এই পাদ্রীর প্রশ্নের উত্তর আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস দিয়ে দিব, আপনার দেওয়ার প্রয়োজন নাই। পাদ্রীর উদ্দেশ্য হইল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরীক্ষা করা। যদি উত্তর দিতে না পারে তাহলে সে নবী মানবে না, ইসলাম মানবে না। ইসলামের মধ্যে সে ফোঁটা দেওয়ার জন্য সে এই কাজ করেছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ডাক দিয়ে বললেন, হে পাদ্রী, তোর প্রথম প্রশ্নের উত্তর ধরো, আমি কোরআন থেকে বলছি। আও কাল্লাযী মারু আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير। শুধু সারমর্ম বলছি, সময় কম, তরজমা করার টাইম নেই। হযরত উযাইর আলাইহিস সালাম তিনি একবার বাড়ি থেকে গাদার উপর সওয়ার হয়ে বাড়ি থেকে বের হলেন। বের হয়ে কিছু দূর যাওয়ার পর গিয়ে দেখেন ওই এলাকার সকল মানুষ মরে এবং ঘর বাড়ি পরে মানুষগুলি উপর হয়ে পড়ে আছে এবং ঘর বাড়ি সব নিচে পড়ে আছে। এই অবস্থা যখন হযরত উযাইর আলাইহিস সালাম দেখলেন, দেখার পর এইবার তিনি বলতেছেন, মাবুদ, এইগুলি তুমি কিভাবে জীবিত করবা? উনি অবিশ্বাস করে নাই, মানে দিলের ইতমিনানের জন্য তিনি এই কথা বলতেছেন যে আল্লাহ তুমি এইগুলি কিভাবে পুনরায় তুমি এইগুলি সৃষ্টি করবা? আল্লাহর পক্ষে সম্ভব কি সম্ভব না? হোস্তে সুলতা হর চেখাদ
हस्ते सुल्तान हर चखद अकुनद आलो मेरा दर्द में वीरा कुनद आलो मेरा दर्द में वीरा कुनद हस्ते सुल्तान नी मुसल्लम मरूरा हस्ते सुल्तान नी मुसल्लम मरूरा निस्ते कसरा जहराए चूचरा निस्ते कसरा जहराए चूचरा सकल क्षमतार मालिक की जनगण আল্লাহ সকল ক্ষমতার মালিক আল্লাহ তিনি যা ইচ্ছা তাই করতে পারেন তার কাজের মধ্যে কেউ চুচেরা করার মতো ক্ষমতা কারো নাই এইবার হযরত উজাইর আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় তাকে মৃত্যু দিলেন মৃত্যু দেওয়ার পরে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 বছর পর তাকে জীবিত করলেন জীবিত করার পর এইবার জিজ্ঞাসা করলেন ফেরেশতা জিজ্ঞাসা করলেন হে পয়গম্বর কতদিন পর্যন্ত আপনি ঘুমিয়েছেন তিনি যখন ঘুমিয়েছিলেন সকালবেলা ছিল সকালবেলা এইবার বিকালবেলা তিনি জাগ্রত হয়েছেন তিনি বলতেছেন একদিন বা তার চেয়ে কম এইবার ফেরেশতা বলতেছে যে না 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 আপনি 100 বছর পর্যন্ত এই মৃত অবস্থায় ছিলেন এইবার আপনি তাকে দেখেন আপনার খাবারগুলি যে সাথে নিয়ে এসেছিলেন আঙ্গুরের রস রুটিগুলো যেভাবে আপনি নিয়ে এসেছিলেন এখন পর্যন্ত এইগুলি সেইভাবেই আছে তা কোনো নষ্ট হয় নাই এই কুদরত কার আল্লাহর কাদেরে কদ রক্তদারি বরকামাল কাদেরে কদ রক্তদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল সকল ক্ষমতার অধিকারী একমাত্র কে আল্লাহ এইবার ফেরেশতা বললেন এইবার আপনার উটটার দিকে আপনি তাকায় দেখেন তার হাড্ডিগুলি পর্যন্ত শেষ হয়ে গেছে এইবার আপনি ওই উটটার দিকে তাকিয়ে থাকেন ওই হাড্ডিগুলি জমা করেন জমা করে আপনি ওই দিকে তাকিয়ে থাকেন তাকিয়ে দেখতেছে এই হাড়গুলি একটা আরেকটার সঙ্গে জোড়া লাগতেছে ওই হাড়গুলির মধ্যে গোশত লাগতেছে এইভাবে লাগতে লাগতে হযরত উজাইর আলাইহিস সালামের সামনে উট দাঁড়িয়ে গেল এইবার উজাইর আলাইহিস সালাম যখন এই দৃশ্য দেখলেন তিনি যে ধারণা করেছিলেন মাবুদ তুমি এইগুলি কিভাবে জীবিত করবা এই দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে একমাত্র বাকি থাকবে কে কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আমার মাওলাই একমাত্র বাকি থাকবে এই উজাইর আলাইহিস সালামের এই উত্তর দিয়ে দিলেন ওনার ভাইয়ের নাম ছিল উসাইদ দুইজন একসাথে জন্মগ্রহণ করেছেন মাঝখানে উজাইর আলাইহিস সালাম ওই জায়গায় গিয়ে 100 বছর পর্যন্ত মৃত অবস্থায় ছিলেন এরপরে যেই দিন মারা গেছেন একই সময়ে দুজন মারা গিয়েছেন এই হযরত উজাইর আলাইহিস সালাম এবং উসাইদ আলাইহিস সালাম মোহতারাম হাজিরিন দ্বিতীয় প্রশ্ন কি ছিল দ্বিতীয় প্রশ্ন ছিল এমন জায়গা কোনটা যে জায়গায় এই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কেবল একবার মাত্র সূর্যের কিরণ পড়েছে কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার সূর্যের আলো ওই জায়গায় পড়বে না فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم وأزلفنا ثم الآخرين وأنجينا موسى ومن معه أجمعين হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউন যেই দিন রাতে মুসা আলাইহিস সালামের বাহিনীকে ধ্বংস করে দেওয়ার কথা ছিল
ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে পয়গম্বর, আপনার সাথী সঙ্গীদেরকে নিয়ে আপনি ওই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যান, অন্য এলাকায় চলে যান। এইবার হযরত মূসা আলাইহিস সালাম যখন বনি ইসরাইলদেরকে নিয়ে তিনি রওনা করলেন, এইবার কিছু দূর যাওয়ার পর সামনে বিশাল এক নদী পড়েছে। এইবার বনি ইসরাইলরা বলতেছেন, হে মূসা, আগে তো ফেরাউন আমাদেরকে ধ্বংস করতে চেয়েছিল, এইবার তুমি আমাদেরকে এমন এক জায়গা নিয়ে এসেছো, পিছন দিক থেকে ফেরাউনের বাহিনী দাওয়া করতেছে আর সামনে আমরা নদী পড়েছে, এইবার নদীর মাঝখানে ফেলে তুমি আমাদেরকে ধ্বংস করতে চাও কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাম কে জানিয়ে দিলেন, ফাআউহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। হে মূসা, তোমার হাতের লাঠি দ্বারা এই নদীর মধ্যে তুমি বাড়ি দেও। বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 12টি রাস্তা করে দিলেন। এই পানিগুলি জমা হয়ে 12টি রাস্তা হয়ে গিয়েছিল। এই নদীর গভীরে এই দিন সূর্যের আলো পড়েছিল। কিয়ামত পর্যন্ত আর এই সূর্যের আলো ওই নদীর গহ্বরে পৌঁছবে না। আলোচনা এইদিকে যাইতে পারবো না মনে হয়। মুহতারাম হাজিরিন, সবগুলি সারমর্ম আমি যে কোরআনে কারিমের আয়াত পড়েছি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করবে, জীবনে আমরা এমন কোনো মানুষ নাই যে আমার গুনাহ নাই, যারা তওবা করবে, ঈমান আনয়ন করবে, আমলে সলিহা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যদি চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তওবা করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সকল গুনাহ খাতা মাফ করে দিয়ে ওই গুনার সমপরিমাণ নেকি আমি তার আমল নামায় দিয়ে দিব। রোজ সব আন দরমাসি বুদাইম, রোজ সব আন দরমাসি বুদাইম, গাফেল আজ আমরুনা ওয়াহি বুদাইম, গাফেল আজ আমরুনা ওয়াহি বুদাইম, মাগফিরাত দা রাদুমিদ আজ লুৎফে তো যাকে খুদ ফরমুদাই লা তাকনাতু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে আমার বান্দা বান্দিরা, ভালো করে শুনে রাখো, যারা নিজের নফসের উপর জুলুম করেছো, নামাজ না পড়ে নিজের উপর অত্যাচার করেছো, অন্যকে কষ্ট দিয়ে নিজের উপর অত্যাচার করেছো, যাকাত না দিয়ে নিজের উপর জুলুম অত্যাচার করেছো, এইভাবে প্রত্যেকটি বিষয় উল্লেখ করে করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট জীবনের গুনার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দিয়ে যদি রে বান্দা বান্দিরা তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনের গুনাহ মাফ করে দিয়ে আমি তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে আমি বাড়িতে পাঠাবো। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা কি এরকম তওবা করতে পারবো কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।